বাবা হাবু, মোর এই পায়ের মধ্যে যেইভাবে বাইরেছে মই এনে আইতে অনেক কষ্ট হয়ে গেছে। এখন বাড়ি যে ফিরে যাইমু এই সাহস আর পাইতে আছি না। বুঝছি কাঞ্চন ভাই, এ আলমাস ভাই, এক কাম করেন, ওনার একটু বাড়ির দুটো দিয়ে যান। কি কি কও ভাই? হাবু, তুমি কারে দিয়েইতে কও? এই মাল যদি সুস্থ হয়, সুস্থ হয়ে আবার গ্রামের মানুষের ক্ষতি করবে। না, ওনার দরকার একখান সাইডে দিয়ে দুটো পাগলা কুত্তা এবার সাইডে দেওয়া উচিত। এবার অনেক খাবলাই খাইবে, তাহলে যদি ওনার শিক্ষা হয়। আচ্ছা ওইসে থামেন। এখন আপনারাও যদি ওই সেকেন্ড চেয়ারম্যানের মতো করেন তা হয়? বুঝতে আছে তো, পোলার খোঁজ নাই, নিজের পাও নাই, ক্ষমতা, টাহা। হ্যাঁ কাকু, দিন শেষে মানুষের ভালোবাসাটা, মানুষের দোয়াটা জরুরি। হ্যাঁ, যাগো ক্ষতি করছেন এখন হ্যাগো কান্দে সরিয়ে বাইর যাওয়া লাগে। যান লইয়ে যান, ওই অগমত মানুষ হওয়া যাইবে না। মানুষের বিপদে মনুষ্যত্বের পরিচয় দিতে হইবে, মানুষ হইতে হইবে। যান দিয়েন এ ধর। আলমাস ধরো দেই আবু সর। খারাই পারেন মোটেও কাকু একটু দেখেন একটু আর দিয়ে খারান। আলমাস ভাই কেস কি দাও? ও আল্লাহ, ওরে আল্লাহ রে। আহারে জীবন রে, জাগরে দুর্নীতিতে হরাই দিতে পারলে আনন্দিত হইতো, উৎসাহিত হইতো। আইস হ্যাগো কান্দে ছড়িয়ে যাওয়া লাগে। আল্লাহর খেলা। কালোজি, ভাবি কই গেছে আমার বলেন তো, আর কখন আসবো? ওই যে মারজানকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে। কি মেহমান আপা? আপনি না বলেন মেহমান আপা শ্বশুর বাড়ি গেছে বরিশাল। গেছিল, ফিরে আসছে। কেন ফিরে আসছে কেন? কি কারণে? আর বলিস না, ওই যে ব্যাটারি চালিত রিক্সা আছে না, ওইটাতে অ্যাক্সিডেন্ট। হাল্লা কি বলেন? হয়, আরে বাবা রে বাবা, এই গাড়িগুলো যা ভয়ঙ্কর রে। 80% অ্যাক্সিডেন্ট এখন এগুলো দিয়ে হচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি, ওই যে গ্রাম থেকে লোকজন চলে আসছে, নাই ট্রেনিং, নাই ড্রাইভিং লাইসেন্স, নাই গাড়ির লাইসেন্স, কোনো কিচ্ছু নাই। আইসাই মনে কর যে ওই গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়তেছে। হ্যাঁ রে বাবা, বড় গাড়ির সাথে টক্কর দিয়া মেন রাস্তায় উঠে যেতেছে। আজকে বৌমা আর মারজান তো ওই ব্যাটারি চালিত রিক্সাতে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে? হাত পা কি ভাঙছে? অনেক রক্ত গেছে খালুজান? মাথা মুথা কি ফাটছে? আমাকে যে বললো যে হাত পা ভাঙেনি, মাথা ফাটেনি, কোনো কিছুই হয়নি, তাহলে রক্ত যাবে কেন? বাথরুমে যে কাপড় চোপড় আছে না, সেখানে রক্ত মাখা, আমি ধুইতে যেয়ে দেখছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রক্ত মানে কি বলছিস তুই? খালুজি গো খালুজি, আমি ঠিকই বুঝছি। কি বুঝছিস? মেহমান আপা তো গর্ভবতী। এই ব্যাটারি চালিত রিক্সা অ্যাক্সিডেন্ট কইরা বাচ্চাটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তাহলে তো এত রক্ত যাওয়ার কথা না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালুজান, আপাটা খুব ভালো মানুষ, খুব সহজ সরল। কেন যে আল্লাহ এত ভালো মানুষের কপালে তো দুঃখ নিয়ে আসে। আমার না ভালো লাগতেছে না কোনো কিছু। খালুজান থাক, আমি যাই, যে কাপড়গুলো ধুয়ে ফেলাই। আমারও মনটা খারাপ হয়ে গেল রে তুলি। কি হলো কি এটা? কি অবস্থা? কি খবর? কি কয় কি ও কয় কি? সেকেন্ড স্যার মানে ঘটনা হয়েছে কি, ওর যে জিব্বেটা কাটিতেছিলেন না, হ্যাঁ তো এতদিন মানে চিকিৎসাবাদী চলছে, আর চিকিৎসার জিব্বাটা কিছুটা ভালো হয়েছে আর কি। তো যে আলাপ হয়ে গেছে। ঘটনা হয়েছে যে ও ঠিকমতো কথাবার্তা বলতে পারে না, এই আর কি। শিক্ষা পাইস? শিক্ষা পাওয়াই উচিত। এটাকে বলা হয় বেঈমানের শিক্ষা। প্রত্যেকটা বেঈমানের মনে রাখা উচিত, সেকেন্ড চেয়ারম্যানের লগে যদি কেউ তাফালিং করে, হ্যার জিব্বে না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাটতে নেওয়ার অধিকার সেকেন্ড চেয়ারম্যান রাখে। সেকেন্ড চেয়ারম্যান মানে ওরলে কি করবো কান দেই? এতদিন তো ওই আস্তানায় রাইখা খাওয়াইছি, পড়াইছি, তারপর ওই ওষুধপত্রও খাওয়াইছি, সব কিছু করছি। তো এখন ওরে আর কয়দিনের রাখবো কন দেই? ওরে সারিয়ে দিই না, মানে ঘটনা হিসেবে তো বউ হয়ে গেছে, এখন তো আর কিছু কইতে পারবে না, আপনার নামও কইতে পারবে না।
সারবি না আরো কয়েকটা দিন আটকে থাকবি? না আর কদিন আটকে রেখে কি করবো কি কথা হয়েছে কি যে ওর বাপে যখন শুনছে যে ওই চেয়ারম্যান আমার দ্বারে বাবলু যায় নাই, হাসপাতালে যায় নাই, এটি শোনার পর ওর বাপের কাছে পাগল হইয়া মালিককে মানে ফোন দিয়া কয় যে পাশে মেয়ে নাকি যাইবে থানায় আমাকে নামে মামলা করতে, আপনার নামে আমাকে নামে সবাই নামে মামলা করতে যাইবে। এই কথা শুনে তো মেজাজ গেছে খারাপ হইয়া চেয়ারম্যান নামায় আর আমি মালিক অলরেডি নির্দেশ দিয়ে দিছি যে ওই পাশে মেয়ের যে ঠ্যাংটা ভালো আছে ওটা ঘুরে ঘুরে করে দিতে। যা ওর বাপের কাছে তুই তুই তোর আব্বার ধারে যাই জিব্বে কাটার কথা কইতে পারবি তো? তোর ধারে যদি জানতে চাই যে জিব্বেতে কি হয়েছে একালে বলবি না সেকেন্ড চেয়ারম্যান জিব্বেটা কাটতে দিচ্ছে। তুই বলবি না সেকেন্ড চেয়ারম্যান জিব্বে কেটে দিচ্ছে, তুই এই কথা বলবি না? না বোবারে কইয়ে লাভটা কি, ও তো কিছু বোঝে না। ওরে কিছু টাকা দিয়ে ওরে রাস্তায় ছেড়ে দিয়ে যা। যা আয় আয় যা। আহারে ওর জিব্বে কাটে দেখে আমনে অনেক মায়া লাগতে আছে না? বুঝ আমার লাগে না, আমার তারে উল্টো মনে হয় ওর জিব্বেটা হুদাহুদি কাটছি। ওই জায়গায় যদি হাবু হইতে আর ওরা যদি বোবা বানাই দিতে পারতাম তাহলে গ্যাস সামনে গো হাবুর স্কলারশিপ। স্যার স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা দলবান্ধে সব আমার বাড়িতে কিছু কবা? হয় স্যার, কইতে আইছি ওই আপনার লগে দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? আমার লইগিয়া কি দুঃসংবাদ? আমি তো ভাবছিলাম আমার মাইয়ে উকিল হওয়ার পর থেকে আমার মাথা দিয়া সব দুঃসংবাদ কাটতে যাইবে, এখন আবার নতুন করে আবার কি দুঃসংবাদ লই আইছো? আমার তো এমনি কপাল পোড়া, এরপর যদি কোনো দুঃসংবাদ হয় কিছু তো করার নাই, কি দুঃসংবাদটা একটু কও। তা দুঃসংবাদ আপনার লেগে আইবে নাইবে কার লেগে? আপনি তো আউস্কা, হ্যাঁ? আপনি গ্রামের একজন সাধারণ শিক্ষক, এরপরে একজন মাইয়ে জন্ম দিচ্ছেন, হ্যাঁ? তো কপাল তো অনেই পড়ছে, হ্যাঁ প্রথমেই পড়ো। পড়ছে না? এরপরে হে মাইয়ার বিয়া শাদি দিয়ে বাচ্চা কাচ্চা হইবে না, এই সাধারণ তিথিরে আপনি উকিল বানাইছেন। উকিল বাপ আর আপনি সাত জাগছি, হ্যাঁ? তো ভালো কথা, এই পর্যন্ত আপনি থামেন, তো আপনি থামলেন না, এখন ওই আবার ব্যারিস্টারের বাপ হইছেন। হাবু, তুমি কি কও উল্টা পাল্টা কথা? কেডা ব্যারিস্টারের বাপ? স্যার আল্লাহ দিলে আমনে নিজে ব্যারিস্টারের বাপ। আমি ব্যারিস্টারের বাপ? তোমাকে কথা আমি কিছু বুঝতে পারতে আছি না। স্যার আপনি ব্যারিস্টারের বাপ হইবেন, ব্যারিস্টার বাপ আমাকে তিথি ব্যারিস্টার হইতেছে। হাবু, আমি তোমাকে কথা কিছু বুঝতে আছি না, কি উল্টা পাল্টা কথা কও? কেডা ব্যারিস্টার হইবে? হাবু, আমি একজন শিক্ষক, ব্যারিস্টার কি এককাল মোহের কথা? কইলেই ব্যারিস্টার হওয়া যায়? ব্যারিস্টার হইতে গেলে অনেক কিছু লাগে, শিক্ষা লাগে, যোগ্যতা লাগে। তাছাড়া ব্যারিস্টার হইতে গেলে লন্ডন যাইয়া আইন বিশ্ববিদ্যালয় পাশ করিয়া সনদ আনতে হয়, টাকা লাগে, অর্থ লাগে, কোনোটাই তো আমার নাই। হাবু হাবু স্যার লোক আর মস্কারা করিস না, ওই পজিটিভ দুঃসংবাদটা দিয়ে দে, ক্লিয়ার কর। স্যারে তো ঠিকই কইছে আবু, মানে এখানে তিথি তো লন্ডন যায়ও নাই, তারপর যাইয়া সনদ আন নাই, পাশও করে নাই, তাহলে তুই কি আমাকে পাম্পটি দিতে সুদের উপরে? যায় নাই, যাইবে। এ তিথি, তিথি, এ তিথি, এ কমবে। ভাই বলাইছেন এখন তো আনুষ্ঠানিকভাবে তোমাকে কংগ্রাচুলেশন বলতেই হয়। কিরপিনে মোরে আমি শুভেচ্ছা জানাইবেন কিরপিনে, মুই আবার কি হলাম? কি হল্লা, কারো একটু মেইলটা বাইর করে গেলই দেও দি। কি কি দেখ? পড়ো পড়ো পড়ো, নিজে পড়ো, ব্যারিস্টার হওয়া নিজে পড়ো। কি আব্বা দেখো তুমি, আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ার চান্স পাইছি, আমি লন্ডনে ব্যারিস্টারি পড়ার চান্স পাইছি। কি বলছো? আলহামদুলিল্লাহ, আমি বুঝি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মারে, এইরকম অসম্ভব কেমনে সম্ভব হইলে? আল্লাহর দ্বারা শুকরিয়া যে আল্লাহ আমার আশা পূরণ করছে। মারে আব্বা
এই যে মানুষগুলো দাঁড়িয়েছেন আম্মের সামনে, সব এই মানুষগুলো লেগে হয়েছে। এই মানুষগুলো না থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব হইতে না। ভাইয়া কালকে মোর IELTS পরীক্ষা, মোর না খুব ভয় লাগতেছে, আমি কি পারবো? মুই পারছি না, হ্যাঁ তোমাকে গ্যারাম তো যাই তো পারছি। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে পড়ছি, এই গ্যারাম দিয়ে পড়ছি না, তুমি পারবা না খা। মোর উপরে কিন্তু এইরকম ভাইয়া ছেলে না, আসলে ওই সারে আর নিজের চেষ্টা। মুই তো তোমার তাও একটু গাইড করার চেষ্টা করছি। তাছাড়া সাইডটা ব্র্যান্ডেই তুমি যে পরিমাণ প্র্যাকটিস করছো, আমি আশা করি তুমি ভালো রেজাল্ট করবা। স্পিকিংয়ে একটু সমস্যা আছে, কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে, কারণ ভাইবার সময় তো ওটা পারমো, কনফিডেন্ট আছে আমার। কিন্তু এরপরও না একটা ভয় কাজ করে ভাইয়া। কিন্তু ভাইয়া স্কোর 7.5 বা 8 উঠাইতে পারমো তো? তিথি পারতে হইবেই তিথি। এই যে এত কিছু করছি, কেউ ওরা জানতে দেই নেই, এমনকি তোমার আব্বারা পর্যন্ত জানতে দেই নেই। একই জানো, চাঁদ উঠলে সবাই দেখবে। এখন তুমি কইতে পারো যে আব্বারা পর্যন্ত কইলেন না কিরপিনে, কই নেই এই কারণেই, কারণ আমি চাই না কেউ আশাহত হোক। আর তুমি আমার একটা পাইলট প্রজেক্ট তিথি, বুঝছো? তুমি যদি এই স্কোরটা তুলতে পারো, খেলাটা অন্যরকম হইবে তিথি। কারণ তুমি খালি তুমি না, তুমি মানেই অন্য কিছু। ভাইয়া আমের এই ডিফিকাল্ট কথাগুলো না মুই ঠিক বুঝতে পারতেছি না। আপনি মোরে খুললে কান দিয়ে এমনি দুনিয়ার চিন্তা মাথার মধ্যে, কালকে আপনি পরীক্ষা দেবো, আমার হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে ভয়। আচ্ছা তুমি কত, তোমার এই যে আমি IELTS পরীক্ষাটা দেওয়াইতেছি কিরপিনে, এটা তো আমি তোমার বলছি না, কও কিরপিনে। এই যে আপনি কইছেন যাতে মুই লন্ডনে যাই পড়িয়া ব্যারিস্টার হইতে পারি, কিন্তু মোর কাছে মনে হইতেছে কি জানেন, এটা একটা স্বপ্ন, এটা কোনোদিনও সম্ভব না। মনে হয় ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতেছি। তিথি, মানুষ ঘুমাইয়া যেইটা দেখে ওইটা স্বপ্ন না, যেইটা পাওয়ার আশায় মানুষ ঘুমাইতে পারে না ওইটা স্বপ্ন। এটা কিন্তু আমার কথা না, বুঝছো? এইটা APJ আব্দুল কালামের কথা, এবং এইটাই বাস্তবতা। তোমার যাইতে হবে চূড়া পর্যন্ত, এবং চূড়ায় না উঠতে পারা পর্যন্ত তুমি ঘুমাইতে পারবা না, ওইটারে স্বপ্ন কয়। দেখো এই চেষ্টাটা তো আমি রুহুল রে লইয়া করি নাই, আমি কিন্তু সাগরের লইয়া করি নাই, আরো যে কালাম আছে, মাহবুব আছে, অগরে লইয়া করি নাই। এই একটা ভালো রেজাল্ট করছে না এইবার সগির, ওর লইয়াও করি নাই, তোমার লইয়া করছি। কিরপিনে জানো? কিরপিন্ডা? কারণ তিথি তুমি একটা উদাহরণ, তোমার উসিলায় আরো শত শত মাইয়া বাচ্চা যাইবে। এই সেকেন্ড চেয়ারম্যানকে হাত দিয়া, মানে এই সমাজের কিছু মানুষের হাত দিয়া এই মেয়ে করে বাঁচাইতে হইলে এর বিকল্প নাই তিথি, লাগবে তোমারে। তোমার নিজের লজ্ঞা না হইলে অগলজ্ঞ হইলেও তোমার ভালো রেজাল্ট করতে হইবে। আমি তোমার বুঝাইয়ে কই, তুমি যদি লন্ডন যাইতে পারো, ব্যারিস্টারি পড়তে পারো, তখন তোমার নাম আর তিথি থাকবে না, ব্যারিস্টার তিথি হইবে। এখন যেই মারা বাপেরা গ্রামের মধ্যে মনে করে মাইয়া জন্ম দিছি, বিয়া দিতে পারলি বাচ্চা যাই, মাইয়া বোঝা, তাদের সামনে তুমি একটা উদাহরণ সেট করিয়া দেবা, তখন বাপমা মনে করবে আমার মাইয়াও ব্যারিস্টার হইতে পারবে, আমার মাইয়াও উকিল হইতে পারবে, ডাক্তার হইতে পারবে, ইঞ্জিনিয়ার হইতে পারবে। এই চিন্তা দ্বারা লইয়া আমি অস্ট্রেলিয়া ছাড়ছিলাম একদিন, বুঝতে পারছো? তোমার পারতেই হইবে তিথি, এই দেখো তো তোমার লজ্ঞা না, ওই যে তোমার ছোট ছোট বোনগুলি আছে গ্রামের মধ্যে, দেখো বিয়ের কথাবার্তা চলতে আছে, তোমার এক রেজাল্টে সব চেঞ্জ করিয়ে দিতে পারে। একটা ব্যারিস্টার হওয়া মানে ওই বাপমার আর চিন্তা করবে না যে এটা আমার মাইয়া, তখন চিন্তা করবে আমার সন্তান। সম্ভব, সন্তান দিয়ে সম্ভব। শুধু এই জিনিসটা মাথায় লইয়া পরীক্ষার কেন্দ্রে যাবা, যে তুমি শত শত হাজার হাজার নিরীহ মাইয়া করে বাসনের লইয়া উদ্ধারকারী হিসাবে পরীক্ষা দিতে যাইতে আছো। ও ভাইয়া আমি কনফিডেন্ট, আমার কনফিডেন্ট। আপনি যেভাবে আমার পাশে আছেন ভাইয়া, আমার কাছে মনে হয় কি জানেন ভাই, আমার পারতেই হইবে। আমের দোয়া, এই গ্রামের মানুষের ভালোবাসা আমার পারতেই হইবে। ওই সেকেন্ড চেয়ারম্যান যা করছে এর প্রতিশোধ হিসেবে আমার যে নিজের যোগ্যতায় নিজেকে দাঁড়াইতেই হইবে, মানুষের পাশে থাকতেই হইবে, নয়তো বা এই গ্রামের অসহায় মানুষগুলা তাদের মনের আশা হারাই ফেলবে। এই যে কত অসহায় ছোট ছোট মাইয়াগো বিয়ে হইয়া যায়, এটা যদি মোর উছিলা অগো বিয়েটা আটকে যায়, ওরা যদি লেখাপড়া করে নিজের যোগ্যতায় দাঁড়াইতে পারে, ওরা তোর বাপ মায়ের পাশে থাকতে পারবে, তাহলে মোর কি হইবে জানেন? মুই আনন্দ পাবো যে না, আমের উৎসাহতে মুই একটা জায়গায় যাই দাঁড়াইছি, ওরা মোরে দেখে শেখছে। মুই ইনশাল্লাহ পারবো ভাইয়া। আমি খালি মোর উপরে একটু ভরসা রাখেন আর দোয়া করবেন।
তুমি পারবা। বাকি তোমার এখনো অনেক কাম বাকি। কালকে খুদা ঠান্ডা মাথায় IELTS পরীক্ষাটা দাও, এরপর কি কি করতে হইবে বাকিটা আমি কম হল। ঠিক আছে ভাই। যাও, যাইয়া এখন যাইয়া একটা ডাডে ঘুম দাও, সকালে পরীক্ষা। ঠিক আছে ভাইয়া। আল্লাহ, একটা তিথিরে আপনি কবুল করেন, হাজারটা তিথি বাচ্চা যাইবে। বাবা হাবু, তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার একটা ছেলে নাই, তিথির ভাই নাই, তুমি তিথির বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে আছো। তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। স্যার, এত কৃতজ্ঞ আর কিছু নাই। মুই যেটুকু করার চেষ্টা করতে আছি, বলতে পারেন এইটা মোর দায়িত্ব। তোকে বারবার করে বললাম যে চল ডাক্তারটা দেখানোর পরে আমরা একটু রেস্টুরেন্টে যাই, কিছু একটা খা। মার্টিন প্লিজ একটু শান্ত হ। আমি কিভাবে শান্ত হব রোদেলা? মানে আমার যে কেমন লাগছে আমি কাউকে বোঝাতে পারবো না। তোর কি মনে হয় আমি কিছু বুঝতে পারছি না? তুই জানিস আমার লাইফে কি হয়েছে? আমার দুইবার মিসক্যারেজ হয়েছে, এটা তো তুই জানিস না। আমি প্রথমবার যখন হয়েছে তখন মাস্টার্সের এক্সাম দিচ্ছিলাম, সিঁড়ি বেয়ে বেয়ে ক্লাস করতাম, তারপর সিঁড়ি বেয়ে বেয়ে এক্সাম দিয়েছি। আর আমি তখন আসলে অনেক কিছু বুঝতামও না, এই অবহেলার কারণে আমার মিসক্যারেজ হয়েছে। আর সেকেন্ড টাইম আমার অফিস, আমার বাসা, বাসে ওঠা, রেগুলার রিক্সায় ওঠা, সব কিছু মিলিয়ে আমার দুইবার মিসক্যারেজ হয়েছে। আর তুই বলছিস আমি বুঝতে পারবো না? রোদেলা, আমার কিছু ভালো লাগছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি নিজে হাতে আমি নিজে বাচ্চাটাকে মেরে ফেললাম, আমার কাছে শুধু তাই মনে হচ্ছে। কি বলছিস? তুই কেন মারবি? অ্যাক্সিডেন্টে এটাতে কারো কোনো হাত নেই, হাত থাকে না। এটার জন্য তুই কেন নিজেকে দায়ী করছিস? রোদেলা, আমার কাছে মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই অনেক বড় কোনো পাপ করেছি জীবনে, নাহলে আমার সাথে এরকম কেন হলো বল? মানে এরকম অ্যাক্সিডেন্ট তো আমার সাথে হওয়ার কথা না, তাই না? এর মানে নিশ্চয়ই আমি কোনো পাপ করেছি, অনেক বড় কোনো পাপ করেছি আমি জীবনে। বেবি, মিসক্যারেজ হওয়ার সাথে তোর পাপের কোনো সম্পর্ক নেই। তুই কেন পাপ করতে যাবি? প্লিজ এসব উল্টোপাল্টা কিছু ভাবিস না তো। এখন মানুষের জীবনে এর থেকে আরো অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়। এই যে তুই আমাকে দেখ, আমার দুইবার মিসক্যারেজ হওয়ার পরেও আমি কতটা স্ট্রং আছি। আমার কষ্টগুলোকে বুকে চাপা দিয়ে আমি তো বেঁচে আছি, তাই না? তুই আমাকে যত সান্ত্বনা দেওয়ার চেষ্টা কর, আমি কোনোভাবেই শান্ত হব না। আমার দোষ, সব দোষ আমার। আমি কনসেপ্ট করার পরে সেই বরিশাল থেকে ঢাকায় আসছি একা একা। আবার আমি এই অবস্থায় ঢাকা থেকে আবার বরিশাল যাওয়ার প্ল্যান করছিলাম। আমি একটা বড় বেবির সেফটির কথা চিন্তা করিনি। আমার দোষ। আমি শুধু আমার কথা ভাবছিলাম, আমি আমার জেদের কথা ভাবছিলাম। আমি হাবুকে কি জবাব দিব বলতো? আমি হাবুকে কি উত্তর দিব? হাবু যদি আমাকে জিজ্ঞেস করে আমি হাবুকে কি উত্তর দিব বলতো আমাকে? আমার কুদরত স্যারের কথা মনে আছে? সে যে মোর অস্ট্রেলিয়া পাঠাইছিলে কিসের প্রতিদানের আশায়? আবার আপনার কথা যদি আমি ধরিয়েই নেই যে আমি ওকে মোমবাতি, তাইলে আমি একটা মোমবাতি। আব্বা, মোমবাতি জ্বলতে আছে, সেখান থেকে আলো বেরিয়ে আছে, সেই আলোতে 10 জনের উপকার হইতে আছে। এক সময় হয়তো আমি গলতে গলতে শেষ হয়ে যাবো, ঠিক, কিন্তু যারা উপকার পাইলে না আব্বা, হ্যাঁ জীবন তো খারাইয়েছে। ওইখান থেকে আবার নতুন করে মোমবাতি গজাইবে, সেই মোমবাতি আলো দিতে থাকবে, আবার 10 জন উপকার পাইবে। আব্বা, মানুষ আর পশুর মধ্যে তো পার্থক্য এইখানেই।